अब तुम्हारे आस-पास आ रही बारात, करना इनकार बार बार देना साथ। টানা 2 মাস পর আসতে চলেছে নতুন ব্লগ। তো এই মুহূর্তে আমি আছি একটা মন্দিরে। তো আজ শ্রাবণ মাসের 3য় সোমবার। তো আমরা তিনজনে মিলে চলে এসেছিলাম মন্দিরে। তোমাদেরকে কিছু বিশেষ কথা বলার আছে এই ব্লগের শেষের দিকে। এখন বর্তমানে আছে গোয়ালকাটা রোডের সামনে। তো নিজের মানসিক অবস্থা, নিজের আত্মসম্মান, নিজের অপমান সব কিছুকে দূরে রেখে আমি তাদের ভালো চেয়েছিলাম। হর হর মহাদেব। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিতেশ ব্লগার। সো টানা 2 মাস পরে আসতে চলেছে আমার নতুন ব্লগ চ্যানেলে। অনেকদিন থেকে আমি অনেক ব্লগ দেইনি, তো অনেক কারণ আছে, সেই কারণ নিয়ে বিস্তারিত পরে আলোচনা করব। তো সবার আগে তোমাদেরকে বলতে চাই, আজ শ্রাবণ মাসের 3য় সোমবার। তো আমরা তিনজনে মিলে চলে এসেছিলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো অলরেডি আমাদের কপালের ফোটো থেকে বুঝতেই পারছো যে আমাদের অলরেডি পুজো হয়ে গেছে। তো সবার আগে তোমরা পুজো দেওয়ার কিছু ক্লিপ তোমরা দেখে নাও, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তোমরা দেখতেই পারলে যে আমাদের অলরেডি শ্রাবণ মাসের 3য় সোমবার পালন করা হয়ে গেল। আমরা শিবের মাথায় জল ঢাললাম, আরও অনেক রিচুয়াল ছিল সেগুলো করলাম। তো চলো তারপরে তোমাদেরকে এখন পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখানোর পালা। তো চলো তোমাদেরকে আগে মন্দিরটাকে এক ঝলকে দেখিয়ে নিই। তো এই হলো সেই মন্দির, আর এখানে কিন্তু দুটো মন্দির আছে। সবার প্রথমে বাঁদিকে যে মন্দিরটা আছে সেটা কিন্তু শিব মন্দির। দেখতেই পাচ্ছ শ্রাবণ মাস উপলক্ষে কিন্তু প্রচুর মানুষের ভিড় কিন্তু উপচে পড়ে প্রতি সোমবারে। আর এছাড়াও দেখতে পাচ্ছ এই পাশে যে আরেকটি মন্দির আছে, সেই মন্দির কিন্তু মা আনন্দময়ীর কালী মন্দির। যেহেতু আজ শ্রাবণ মাসের 3য় সোমবার, তো সেই উপলক্ষে কিন্তু এদিকে প্রচুর মানুষের ভিড়ও ছিল। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি পুরো মন্দিরটা। তো চলো এবার তোমাদেরকে দেখাবো এর পাশে যে মন্দিরটা আছে মা আনন্দময়ীর কালী মন্দির, সেটা তোমাদেরকে এখন পরিক্রমা করে দেখাবো। সো গাইস, অলরেডি আমাদের শিবের মাথায় জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। তো আমি আর শুভজিৎ এখানে বসে আছি এই কালী মায়ের মন্দিরের সামনে। তো এখানে কিছুক্ষণ পরে মায়ের অঞ্জলি দেওয়া হবে, আর এখানে অঞ্জলি দেওয়া হলে প্রসাদ নেওয়া হবে, আর তারপরে আমরা বাড়ি চলে যাব। আর শেষের দিকে তোমাদেরকে কিছু বিশেষ কথা বলার আছে এই ব্লগের শেষের দিকে। এই ব্লগটা পুরোটা কন্টিনিউ করতে থাকো, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে যারা যারা চ্যানেলটিতে নতুন আছো। সো গাইস, তারপরে কিন্তু অনেকক্ষণ মন্দিরে অপেক্ষা করার পর কিন্তু পুজো শুরু হয়ে যায়। আর পুজো হওয়ার পরে কিন্তু আমরা অঞ্জলি দিয়ে পুজোটাকে কমপ্লিট করি। 2 hours later. তোমরা মন্দিরের সমস্ত ভিডিও দেখলে মন্দিরটা কোথায় অবস্থিত এখন তোমাদেরকে আমি বলতে চলেছি। তো সবার আগে তোমরা একটা লোকেশন দেখে নাও। দেখতেই পাচ্ছ ওই সাইডে আছে ধূপগুড়ি স্পাইস অ্যান্ড আইস হোটেল, আর এটা কিন্তু গোয়ালকাটা রোড। আচ্ছা, আমি এখন বর্তমানে আছি গোয়ালকাটা রোডের সামনে। এটা যেতে ডান দিকের এই মন্দিরটা পড়বে তোমাদের ধূপগুড়ি মন্দির, মা আনন্দময়ীর মন্দির। এখানে তোমরা সামনে একটা মন্দির পেয়ে যাবে, যেখানে তোমরা দেখতেই পারলে প্রথমে শিব মন্দির পেয়ে যাবে, আর ভিতরে পেয়ে যাবে মা আনন্দময়ীর মন্দির। তো চলো এবার আমরা চলে যাব, আমরা তিনজন মিলেই চলে যাব এখন নেক্সট একটা মন্দিরে। তো চলো দেখা হচ্ছে একবারে নেক্সট মন্দিরে গিয়ে। 2000 years later. সো গাইস, আমরা চলে এসেছি আরও একটা মন্দিরে। তো এই মন্দিরটা বেসিক্যালি হনুমান মন্দির, আর এখানে শিবলিঙ্গ আছে। তো আমরা এই মন্দিরটা দর্শন করতে চলে এসেছি, তো তোমরা একবার দেখে নাও। তো এই হচ্ছে মন্দির, দেখতেই পাচ্ছ।
এই মন্দিরটাও গড়কাটার যে রোডটা আছে গড়কাটা রোডের সামনেই আছে। আর ওই পেছনে দেখতে পাচ্ছ আমার মাথার এই পাশে মন্দিরটা, ওই মন্দির থেকে এই মন্দিরে আসলাম, খুব একটা ডিস্টেন্স না, একদম কাছাকাছি। তো এটাও গড়কাটা রোডের এখানেই অবস্থিত। তো চলো এবার দেখা হচ্ছে একবার এই মন্দিরের ভেতরে গিয়ে। তো চলো। তো গাইস, আজ যেহেতু শ্রাবণ মাসের তৃতীয় সোমবার ছিল, তো সেই উপলক্ষে আমি, মৌমিতাদি আর শুভজিৎ মিলে কিন্তু জল ঢালতে এসেছিলাম বাবার মাথায়। তো সেটাও কমপ্লিট হয়ে যায়, তোমরা ব্লগের মধ্যে দেখতেই পেলে। তারপরে জানতে পারি যে সেখানে কালী ঠাকুর মা মানে মা আনন্দময়ীর অঞ্জলি দেওয়া হবে। তো আমরা যেহেতু উপোস ছিলাম, আমাদের কাছে ফুলও ছিল, তো আমরা মা আনন্দময়ীর কাছে প্রার্থনাও করলাম, পুজোও দিলাম, অঞ্জলিও দিলাম। তো এখন চলে এসেছিলাম আমাদের যে মায়ের থান আছে, ধূপগুড়ির মায়ের থান, তো সেই মন্দিরে চলে এসেছিলাম। কিন্তু ঠিক জানা ছিল না যে এটা এই সময় বন্ধ থাকে। তো বর্তমানে এখন 1:46 বাজে, দুপুর 1:46, কিন্তু এই সময় এসে দেখি মন্দির এখন বন্ধ। তো আমি আর শুভজিৎ দাঁড়িয়ে আছি, মৌমিতাদি পেছনে আসছে। তো ভেবেছিলাম এই মন্দিরটাও দর্শন করব আর এখানেও বাবার মাথায় জল ঢালবো, প্লাস এখানেও মানে মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাতাম। তো ঠিক আছে, চেষ্টা করব নতুন একটা অন্য কোনো ব্লগে তোমাদেরকে এই মন্দিরটা দেখানোর। তো দেখতে পাচ্ছ অলরেডি চলে এসেছে আমাদের মৌমিতাদি, হেঁটে হেঁটে আসলো। অ্যাকচুয়ালি অনেক বিক্রি ছিল, তো শ্যাম্পু বিক্রি করে আসলো। कैसा लगा मेरा मजाक? এই যে দেখতে পাচ্ছ আমাদের ফেমাস STS ক্লাব, যেখানে কালী পুজো খুব ধুমধাম করে হয়। আর আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি এখন হাই রোডের সামনে। আর এই দেখতে পাচ্ছ আমাদের মায়ের থান, মন্দিরটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে বানানো হয়েছে। আর সামনেই আছে DL লটারি, তোমরা চাইলে টিকিট কাটতে পারো এখানে এসে। ये बड़ी अच्छी बात कही आप। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ডেস্টিনেশনে আমাদের, তারপরে কি তোমাদেরকে কিছু কথা বলার আছে। 2,000 years later. আমরা ঘুরে ফিরার কোনো জায়গা পাইনি, তো আমরা এখন চলে এসেছি সেই মন্দিরের সামনেই, কারণ মন্দিরের ভিতরে আমরা ঢুকতে পারবো না। তো এই যে তোমরা ব্লগটা দেখলে, ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর এই পুরো ব্লগে কিন্তু এই দুজন একটাও কথা বলেনি। তো এবার শুনে নেব যে আজকে সারাদিনটা কেমন কাটলো আমার সাথে কাটিয়ে। প্রথমে শুভজিৎকে জিজ্ঞেস করছি। প্রথমত শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে দিনটা বেশ ভালোই কেটেছে। সকাল থেকে ঘুম থেকে উঠে একটা ব্যাপার থাকে না, পুজোর দিন উপবাস, প্রচণ্ড ব্যাপারটাই আলাদা একটু। তো ভালোই লেগেছে, তিনজন একসাথে পুজো দিয়েছি, বাবার মাথায় জল ঢেলেছি, আর শ্রাবণ মাস বলে কথা। তো হ্যাঁ, সবার প্রথমে আরও একবার তোমাদেরকে জানাতে চাই শ্রাবণ মাসের এই তৃতীয় সোমবার উপলক্ষে তোমাদেরকে আরও একবার শুভেচ্ছা জানাতে চাই। আর হয়তো একটা বা দুটো আছে, আই থিঙ্ক একটা আছে। তো হ্যাঁ, তো আশা করি তোমরাও অনেক ভালোভাবে কাটিয়েছো। তোমরাও হয়তো আই থিঙ্ক জলপেশ, তারপর ভোলেবম, আরও অনেক জায়গাতে গিয়েছো। তো সবাই সাবধানে, আরও একটাই বাকি আছে। তো এটাই চেষ্টা করব যে অনেক খারাপ ঘটনা আমরা শুনতে পারি যে জলপেশ মন্দিরে যাওয়ার সময় কোনো দুর্ঘটনা ঘটে। তো তোমরা একটু সবাই মানে কেয়ারফুলি থাকার চেষ্টা করবে। আর লাস্ট আরও একবার আছে, তো সেই জার্নিটাকেও তোমরা ভালোভাবে কাটাবে। যখন তোমরা যাবে তখন সেটাকে তোমরা ভালোভাবে মানে ফোকাস রেখে যাবে, যাতে দুর্ঘটনা না ঘটে, সেই দিকেও নজর রাখবে। তো চলো এবার আমরা আরেকজনের কাছে জিজ্ঞেস করবো, মানে মৌমিতাদি। তোমরা চেনা মুখ। মৌমিতাদি এখন ইউটিউব চ্যানেল খুলেছে, ফেসবুক চ্যানেল খুলেছে। তো আমি ডেসক্রিপশনে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলেই মৌমিতাদির ব্লগ, মৌমিতাদির ভিডিও দেখতে পারবে। তো কেমন লাগলো তোমার আমাদের দুজনের সাথে ঘুরে? তো প্রথমত সবাইকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের শুভেচ্ছা। তো আমারও এটা কাইন্ড অফ ফার্স্ট টাইম যে আমি এই সবার সাথে এনজয় করে পুজোটা দিলাম। বেশ আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমার বেশ ভালো লাগলো। আর আমি এরকম মুহূর্তে আরও পেতে চাই সেলিব্রেট করার জন্য। তো আমাদের আজকের দিনটা খুব ভালোই গেল, তাই তো? শেষে একটা কথা বলতে চাই, হর 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 মহাদেব। মহাদেব। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আমাদের ঘোরা কমপ্লিট। তো এখন আমরা চলে যাব বাড়িতে, যে যার বাড়িতে চলে যাব, কারণ এখনও উপোস। আর বাড়িতেও যেহেতু আমার বাড়িতে শিব ঠাকুর আছে, তো আমার বাড়িতেও জল ঢালতে হবে, তারপরে উপোস ভাঙবো। আর অলরেডি আমরা প্রসাদ নিয়ে চলে এসেছি, তো এখন আমরা যে যার বাড়িতে চলে যাব। চলো এখন চলে যাব বাড়িতে। তো তারপরে যদি আমি ব্লগটা কন্টিনিউ করতে পারি তাহলে কন্টিনিউ করবো, নাহলে এই ব্লগটা এখানেই শেষ করব। তো চলো দেখা হচ্ছে একবার বাড়িতে গিয়ে। A few moments later. সো গাইস, চলে এসেছি বাড়িতে এসে আমাদের মন্দিরে পুজো দিলাম। তো তার আগে তোমরা সেই ক্লিপটা একবার দেখে নাও। जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह।
তো বাড়িতে এসে পুজো দিলাম, পুজো দিয়ে কিন্তু আমার খাওয়া দাওয়া কমপ্লিট। তো তোমাদেরকে আমি ব্লগের শুরুতে বলেছিলাম যে কিছু কথা তোমাদেরকে বলার আছে। তো রাস্তায় এতটা আওয়াজ হচ্ছিল, তোমাদেরকে দেখালাম, আর সেরকম জায়গাও পাইনি। তো তোমাদেরকে কিছু কথা বলার জন্য আমি আবার ক্যামেরাটা অন করলাম। তো তোমরা আমার লাস্ট ব্লগ হয়তো দেখেছো, লাস্ট ব্লগে হয়তো আমি বলেছিলাম যে তোমাদের মিডিল অফ জুলাইতে তোমাদেরকে নতুন ব্লগ দেবো বা নতুন করে আবার আমার ব্লগটাকে স্টার্ট করব। কিন্তু নানা কারণে জীবনের এমন একটা জায়গায় পৌঁছে গেছি যেখানে মানে মানসিক অবস্থার সাথে সাথে শারীরিক অবস্থাও একদম ঠিক নেই। তো হয়তো সবাইকে সব কথা বলা হয় না। তো আমার মনে হলো যে আমি যেহেতু ইউটিউব চ্যানেল খুলেছি, তো তোমরাও আমার একটা পরিবার, আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো অনেক কারোরই অনেক সাবস্ক্রাইবার হয়। তো আমি সাবস্ক্রাইবার নিয়ে সেরকম কথা বলতে চাই না। আমার যদি 100টা সাবস্ক্রাইবারও হতো তবুও আমি সেটা খুশি মনেই মেনে নিতাম। তো যেহেতু আমি আমার পরিশ্রমের দ্বারায়, আমি আমার ভ্লগ, আমার শর্ট ভিডিও, আমার রিলসের দ্বারাই আমি 1K সাবস্ক্রাইবার আমি অ্যাচিভ করতে পেরেছি। তো আমার এই 1K সাবস্ক্রাইবারই আমার কাছে অনেক। ধীরে ধীরে হয়তো আমি গ্রো করতে পারবো, সেই বিশ্বাসটা নিজের প্রতি আছে। তো কথা সেটা না, কথা হচ্ছে যে আমি এমন একটা জায়গায় পৌঁছে গেছি। তোমরা হয়তো আমার আগের ব্লগেই বলেছিলাম যে মিডল অফ জুলাই তোমাদেরকে আমি ব্লগ দেবো। তো বর্তমান সিচুয়েশানটা এতটা বাজে পর্যায়ে পৌঁছে গেছে যে আমি ব্লগ কমপ্লিট করতে পারছি না বা ব্লগ তোমাদেরকে দিতে পারছি না, এতটা খারাপ অবস্থায় পৌঁছে গেছি আমি। তো সেসব নিয়ে তোমাদের সাথে কিছু আলোচনা করতে চাই। তো কখনো তোমাদের সাথে এমন হয়েছে যে তুমি খুব বাজে একটা পরিস্থিতিতে আছো, তোমার মানসিক অবস্থা, শারীরিক অবস্থা একদমই ভালো নয়, আর তুমি সেটা 2-1 ছাড়া তুমি কাউকে বলতে পারছো না, বিশেষ করে তোমার মা। বিশেষ করে আমাদের মা হয় একজন মানে কি বলবো, মানে আপন বন্ধু বা সব থেকে যদি আপন কেউ হয়ে থাকে তাহলে প্রতিটা ছেলে বা মেয়ের নয় মা নয় বাবা হয়ে থাকে। তো সেই মা বাবাকে তুমি তার মনের কথা বলতে পারছো না, তুমি যে কারণে তুমি অশান্তিতে ভুগছো। তো তুমি এমন কিছু মনের মধ্যে লুকিয়ে রেখেছো যেটা তোমার 2-1 বন্ধু ছাড়া আর কেউ জানে না। তো এমন কোনো সিচুয়েশনে ফেস করেছো যে মানুষ তোমাকে ভুল বুঝে গালাগালি করেছে, মানুষ তোমাকে ভুল বুঝে অপমান করেছে, মানুষ তোমাকে মিথ্যা অপবাদ দিয়ে তোমাকে ভুলভাল কথা বলে তোমার থেকে দূরে চলে গেছে? তো এভাবে তোমরা কখনো ফেস করেছো? যদি ফেস করে থাকো বা যদি কোনো তোমাদের মনে স্টোরি থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো। তো আমি এরকমই কিছু একটা সাফারের মধ্যে থেকে যাচ্ছি। আমি হয়তো সম্পূর্ণ কিছুটা এই পাবলিক প্ল্যাটফর্মে হয়তো এসে বলতে পারবো না যে আমার লাইফে কী ঘটেছে কী ঘটেনি। এতটুকুই বলতে এলাম যে আমি কেন তোমাদেরকে ব্লগ দিতে পারছি না, মানে কী সমস্যা হচ্ছে। তো সেই সব জিনিসগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করার জন্যই আমি ব্লগের শুরুতেই বলেছিলাম তোমাদেরকে কিছু কথা বলতে চাই। তো হ্যাঁ, আমার জীবনে এমন বেশ কিছু ঘটনা ঘটেছে বা ঘটছে যার কারণে আমি মানসিকভাবেও ঠিক নেই, শারীরিকভাবেও ঠিক নেই। হ্যাঁ, 2-1 বন্ধুবান্ধব ছাড়া আমার জীবনে মানে কেউই সেরকমভাবে দেখতে আসেনি বা দেখতে আসে না, বা হয়তো আমরা কোনো বিপদে থাকলে হয়তো 1-2 ছাড়া হয়তো কেউ আসেও না যে বেঁচে গেলাম বা মরে গেলাম, বা যার জন্য তোমার জীবনে খুব মানে দুর্ঘটনা ঘটছে বা খারাপ ঘটনা ঘটছে, এমনকি সেও এসেও তোমাকে দেখতে আসবে না যে তুমি কেমন আছো কেমন না আছো। তারা নিজেদের মতন থাকতে ভালোবাসে। দেখো, কে কীরকম না কীরকম আমি সেগুলো নিয়ে একদমই আলোচনা করতে যাব না বা আসিও নি। বাট আমি শুধু এটাই বলতে এসেছি যে তুমি যাকে বন্ধু মনে করো বা আমরা যাকে বন্ধু মনে করি, আদৌ কি তারা আমাদেরকে বন্ধু মনে করে সেটা একবার পরখ করে নিও। কারণ আমি জীবনে এটা দেখেছি, আমি যাদেরকে ভালো চেয়েছি, যাদের ভালো করতে চেয়েছি, যাদের কথা সবসময় ভেবেছি, চিন্তা করেছি, আর তাদেরকে সাবধান করেছি যে হ্যাঁ এটা করলে বিপদ হতে পারে, মানে সাবধানে রেখেছি বলতে গেলে হতে পারে যেটা আমাদের ফ্যামিলি করে থাকে সেটা আমি করেছি সেসব বন্ধুদের ক্ষেত্রে বা সেসব প্রিয় মানুষদের ক্ষেত্রে। আর তাদের দিক থেকে আমি ধাক্কা খেয়েছি, তাদের দিক থেকে আমি অপমান পেয়েছি, তাদের দিক থেকে আমি লাঞ্ছনা গঞ্জনা সব কিছু পেয়েছি। তো সেই জিনিসগুলোই তোমাদেরকে আমি বলতে এসেছি যে তোমরা কখনো কাউকে বিশ্বাস করার আগে 2-1 ভেবে নিও যে তার মতলবটা কী, তার সাথে একবার পারলে খোলাখুলি কথা বলে নিও যে সে কী চায়, এই সম্পর্কের বিনিময়ে সে কী চায়। কারণ অনেকটা এরকমই হয় যে আমরা মন থেকে তাদেরকে না সারা জীবনের জন্য ভেবে বসি যে এই মানুষটা হয়তো বন্ধু হিসেবে কিংবা প্রিয় মানুষ হিসেবে সারা জীবন থেকে যাবে, কিন্তু মানুষটার মনে কোনো না কোনো জিনিস থাকে যে হ্যাঁ আমি ততদিন তার কাছে থাকবো বা ততদিন আমি এর সাথে বন্ধুত্ব করব। আর হ্যাঁ, তারপরে যখন আমার সেই জিনিসটা পাওয়া হয়ে যাবে বা সেই জিনিসটা যখন আমি হাসিল করে নেব তারপরে আমি সেখান থেকে চলে যাব, এরকম অনেক কারোরই ইন্টেনশন থাকে। তো তোমার যদি কাউকে সন্দেহ মনে হয়ে থাকে যে এরকম 2-1 বন্ধু আছে যার মধ্যে স্বার্থ মানে খুব ম্যাটার করে, তো তার সাথে তুমি খোলাখুলি কথা বলে নেবে। কারণ তুমি যদি জেনে শোনেও কিছু না করো, পরবর্তীকালে তোমার খুব বাজে অবস্থা হবে, যেটা বর্তমানে আমার হচ্ছে। আর নানা কারণে আমি মানসিকভাবেও অসুস্থ, শারীরিকভাবেও অসুস্থ। আমি নিজের শারীরিক অসুস্থতা সত্ত্বেও আমি সেই সব মানুষদের কাছে নিজে গিয়ে কথা বলার চেষ্টা করেছি। নিজের মানসিক
মানসিক অবস্থা, নিজের আত্মসম্মান, নিজের অপমান সব কিছুকে দূরে রেখে আমি তাদের ভালো চেয়েছিলাম, তাদের কাছে গিয়েছিলাম, কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু না, তারা ভুল বুঝেই থাকতে চায়। তো আরও নানা কারণ আছে যেগুলো আমি বললাম তোমাদেরকে, যে সম্পূর্ণটা আমি বলতে পারবো না। তো এত কিছুর কারণেই জীবনে অনেক কিছু ঘটে গেছে, তো সেসব নিয়ে আলোচনাও করতে চাই না। শুধু এটাই বলতে চাই যে আমি ভালো চেয়েছিলাম, সবার ভালো চাইবো। তো চাই না তারা আমার জীবনে কী চেয়েছিল। যদি আমার ভালো চাইতো তাহলে হয়তো কোনো সম্পর্ক শেষ করলে ভালো করেও শেষ করা যায়, খারাপ করে মানে কি বলবো। তো সেসব নিয়ে আলোচনাই করতে চাই না। তো তোমাদেরকে শুধু এটা বলার জন্যই আসলাম যে কখনো কাউকে বিশ্বাস করার হলে দুবার ভেবে নিও। তো তার জন্যই তোমাদেরকে এই কথাগুলো বলার। আর এটা ব্লগের শুরুতেই তোমাদেরকে বলতে চেয়েছিলাম, বাট সেরকম পরিবেশ ছিল না আর সেরকম জায়গাও পাইনি। মানসিক অবস্থা ভালো থাকতো, সব যদি ঠিকঠাক থাকতো হয়তো এতটা দেরি করতাম না ব্লগ দেওয়ার জন্য। এত কিছু নিয়ে জীবনটা এতটাই ঘেটে গেছে যার জন্য ব্লগটা দিতে এত দেরি হয়ে গেল। হয়তো আবার নতুন করে শুরু করলাম, এখন হয়তো তোমরা গ্যাপ পাবে না, হয়তো এখন ভালো মতন আমি ব্লগটা নিয়ে ভাবতে পারবো, তোমাদেরকে ভালো ভালো ব্লগ দিতে পারবো, কন্টেন্ট দিতে পারবো। আর হ্যাঁ, এই 2 মাস পরে ব্লগ দিচ্ছি তোমাদেরকে, তো সাপোর্ট চাই তোমাদেরকে, অনেক অনেক সাপোর্ট করো, তোমরা আমার পাশে থাকো, এটাই শুধু চাইবো। তো 2 মাস পরে ব্লগ দিচ্ছি, একটু সাপোর্ট চাই। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর যে কথাগুলো বললাম সেই কথাগুলো মাথায় রেখো, নাহলে কিন্তু বিপদে পড়তে হবে।